যুক্তরাজ্য সরকার সম্প্রতি একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণ খালি পানীয় বোতল কিংবা ক্যান স্থানীয় বড় সুপারমার্কেটে জমা দিয়ে নগদ অর্থ পাবে। এই নতুন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ডিপোজিট রিটার্ন স্কিম, যার লক্ষ্য হল প্লাস্টিক বর্জ্য ও একবার ব্যবহারযোগ্য পণ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো এবং জনসাধারণকে রিসাইক্লিংয়ে উৎসাহিত করা। এই স্কিমের আওতায় যখনই কেউ কোনো পানীয়ের বোতল বা ক্যান কিনবে, তখন সেটির দামে একটি অতিরিক্ত ডিপোজিট চার্জ যোগ হবে। এটি বোতলের গায়ে উল্লেখ থাকবে। পরবর্তীতে সেই বোতল বা ক্যান ভালো অবস্থায় কোনো সুপারমার্কেটের রিটার্ন পয়েন্টে জমা দিলে সেই অতিরিক্ত অর্থটি ফেরত পাবে গ্রাহক। সুন্দর বিষয় হলো, এই অর্থ ফেরত পেতে কোনো রসিদ বা কেনার প্রমাণ দেখাতে হবে না। অর্থাৎ আপনি যদি রাস্তাঘাট বা পার্কে পড়ে থাকা বোতল কুড়িয়ে এনে জমা দেন, তাহলেও আপনি অর্থ ফেরত পাবেন, যতক্ষণ না বোতলটি স্ক্যানযোগ্য এবং ভালো অবস্থায় আছে। সরকার ঘোষণা দিয়েছে যে টেস্কো, আসদা, মরিসনস এবং সেইন্সবেরিস এর মতো বড় বড় সুপারমার্কেটে থাকবে এই সংগ্রহ কেন্দ্রগুলো। এই বোতল ও ক্যানগুলো পরে যথাযথভাবে রিসাইক্লিং এর জন্য পাঠানো হবে। জানা যায়, এই স্কিমটি 2027 সালের অক্টোবর মাস থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে চালু হবে। প্রাথমিকভাবে 150 মিলিলিটার থেকে 3 লিটার পর্যন্ত আকারের প্লাস্টিক এবং ধাতব পানীয় পাত্রের উপর এই নিয়ম প্রযোজ্য হবে। ওয়েলস নিজস্ব একটি সমন্বিত স্কিম চালু করছে, যা যুক্তরাজ্যের অন্য অংশের স্কিমগুলোর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে। সরকারের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় 30 বিলিয়ন একবার ব্যবহারযোগ্য পানীয়ের বোতল ও ক্যান বিক্রি হয়। এর মধ্যে প্রায় 6.5 বিলিয়ন বোতল ও ক্যান রাস্তা, নদী বা প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, যা রিসাইক্লিং হয় না। এই বিশাল অপচয় ঠেকাতে এবং জনসচেতনতা বাড়াতে এই স্কিম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানি, সুইডেন ও আয়ারল্যান্ড সহ বিশ্বের 50টিরও বেশি দেশে ইতোমধ্যে ডিপোজিট রিটার্ন স্কিম চালু রয়েছে এবং সেসব দেশে একটি অভূতপূর্ব সফলতা পেয়েছে। যুক্তরাজ্য এই মডেল অনুসরণ করে এবার নিজস্বভাবে এমন একটি পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ DEFRA জানিয়েছে, এই স্কিমটি যুক্তরাজ্যের জন্য একটি সাধারণ বুদ্ধিমত্তার পদক্ষেপ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ নয়, জনসাধারণের অর্থনৈতিক সুবিধাও নিশ্চিত করবে। সার্কুলার ইকোনমি বিষয়ক মন্ত্রী মেরি ক্রে বলেন, আমরা ব্রিটেনকে পরিষ্কার রাখতে চাই এবং একবার ব্যবহারযোগ্য পণ্য সংস্কৃতি বন্ধ করতে চাই। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষায় নয়, অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনবে। নতুন সবুজ চাকরি সৃষ্টি হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে এবং পরিবেশ বান্ধব সরবরাহ চেইন গড়ে উঠবে। এই ডিপোজিট রিটার্ন স্কিম নিঃসন্দেহে যুক্তরাজ্যের পরিবেশ নীতিতে এক বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এটি শুধু বর্জ্য কমানোর পথ নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির, অর্থনৈতিক উদ্দীপনার এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের এক নতুন যাত্রা। যদি সাধারণ জনগণ একযোগে অংশগ্রহণ করে, তবে রাস্তাঘাট পরিষ্কার রাখা, প্লাস্টিক দূষণ কমানো এবং রিসাইক্লিং অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে। এই স্কিম শুধু আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করবে না, বরং আমাদের শেখাবে আবর্জনা এখন অর্থের উৎস হতে পারে।